আসসালামু আলাইকুম। মহসিন আহমেদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। যে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমি একজন মুমিন। আমাদের বেস হচ্ছে যে আমাকে যদি আপনি কোনো কথা বলেন, তাহলে সেটা কোরআন এবং সহি হাদিস দ্বারা জাজ করে, যদি এটার উল্টা কিছু হয় তাহলে আমাকে বাধ্য হয়ে সেটা মানতে হবে। কেননা আমাদের কোরআন কথাটা এবং বুঝতে পারিনি, কথাটা বুঝতে সহি পারিনি ভাই, কথাটা বুঝতে পারিনি, আমাকে একটু বুঝায় বলেন। যে আপনি তার মানে বললেন, আমাকে কথাটা আমার প্রশ্নটা শুনে নেন, তারপর উত্তর দেন। আমি কি জিজ্ঞেস জি করতেছি বলেন। না যদি আপনি উত্তর দেওয়া শুরু করেন, তাহলে তো উত্তর দিতে পারবেন না। আপনি কি বলতে চাচ্ছেন জি যে আপনি একজন মুমিন, আপনি শুধু বিশ্বাস করেন কোরআন এবং সহিহ হাদিস, নাকি? জি, কোরআন এবং সহি হাদিস আমাদের মানদণ্ড। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমাদের না, আপনার, আপনি বলতে পারেন সবার মানদণ্ড তো, সব না, মুসলিমের মানদণ্ড এক আমাদের না। বলতে আমি মুমিনদের বলছি। না, সব মুমিনের আপনি তো মানদণ্ড মুমিন তো না। এটা না তো ভাই, সব মুমিনের মানদণ্ড তো এটা না তো ভাই। অনেক মুমিন আছে যারা সহি হাদিস, সহি হাদিস ছাড়াও অন্যান্য যে হাদিস আছে, হাসান হাদিস, জয়ীফ হাদিস, সেগুলোকেও গুরুত্ব দেয়। এমনকি ইমাম আবু হানিফা, যিনি মুমিনদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুমিন, তিনিও অসংখ্য জয়ীফ হাদিস দ্বারা শরীয়তের বিধান প্রণয়ন করছে, যেটা নিয়ে এখনো সালাফি এবং হানাফিদের ভিতরে মারামারি লাগা আছে। এখন ইমাম আবু হানিফা তো অবশ্যই একজন মুমিন ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি তো জয়ীফ হাদিস গুলাকে গ্রহণ করছে। তাহলে আপনি যদি বলেন যে আমরা মোমেন, আমরা সবাই শুধুমাত্র সহিহ হাদিস আর কোরআনকে ছাড়া আর কিছুই মানবো না, এটা যদি আপনি বলেন, তাহলে এই কথাটা ভুল হবে। কারণ মুস্তাহিদ ইমাম যারা আছে, চার ইমাম, সে চার ইমামরাও বহু জয়ীফ হাদিস থেকে বহু মাসালা বের করছে। তাহলে আপনি, আপনার এই কথাটা তো সঠিক না। আপনার বলতে হবে আপনি সহিহ হাদিস ছাড়া কিছু মানেন না, নাকি ভাই? না, বিষয়টা আপনি যেভাবে বললেন ঠিক এভাবে নয়। ধরেন, যদি কোরআন এবং সহি হাদিসে কোন একটা বিষয় স্পষ্ট দেয়া থাকে, তাহলে এটা কি জয়ীফ হাদিস দ্বারা উল্টানো যাবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে একটা উদাহরণ দিই। হ্যাঁ, উদাহরণ দিই, আপনি বুঝতেছেন না। আপনার সম্ভবত ইসলাম সম্পর্কে খুব একটা পড়ালেখা নাই, এই জিনিসটা বোঝা যাচ্ছে। কারণ আমি যে কথাগুলো বলছি, আপনার যদি ইসলাম সম্পর্কে ন্যূনতম পড়ালেখা থাকতো, তাহলে আপনি বুঝে যেতেন যে কথা যে কয়টা বলছি, প্রত্যেকটা কথা সঠিক কথা। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, এই তিনজনই অসংখ্য জয়ীফ হাদিস দ্বারা দলিল গ্রহণ করছে। একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, সে বলছে না, যে আপনি আপনি আমার কথাটা তো বুঝেন নাই ভাই। আমি ভাই, বলছি আপনি আমার কোরআন কথা এবং যদি না সহি শুনা, হাদিসে। যদি কথাটা না শুনে যদি কথা বলা শুরু করেন, তাহলে কেমনে হবে? কথাটা আগে শুনে নেন। জি বলেন। একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে সহিহ হাদিস ছাড়া আমি কিছু মানবো না। সে সহিহ হাদিসের দিকে বেশি অনুরক্ত ছিল। বাকি যে তিনজন ইমাম আছে, মুস্তাহিদ ইমাম, সেই তিনজনই অসংখ্য জয়ীফ হাদিস দ্বারা দলিল নিছে। তারা প্রত্যেকেই মুমিন ছিল। আপনি বলতেছেন মুমিন হওয়ার শর্ত হইতেছে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছু মানতে পারে না একজন মুমিন। এই কথাটা তো তাহলে টিকতেছে না, এই কথাটা ভুল প্রমাণ হচ্ছে। বিলাল ভাই, আমি কি কথাটা যথেষ্ট সহজ করে বলছি, নাকি কথাটা জটিল করে বলছি, এই কারণে বুঝতে পারতেছে না? আমার কাছে তো আসিফ ভাই কথাটা স্পষ্টই মনে হলো। আচ্ছা মহসিন ভাই, আমি কি বলছি আপনি কি কিছু বুঝতে পারছেন, নাকি কিছু বুঝেন নাই? আগে প্রশ্নটা, আমি কি প্রশ্ন করছি সেটা আগে বলেন, হ্যাঁ, উত্তর দিয়েন না। না, আপনি যেটা বলছেন আমি অবশ্য বুঝতে পারছি। কিন্তু কি আপনি বলছি তাহলে বলছেন, বলেন তো, বলেন তো একটু কি বলছি আমি। যে অনেক স্কলাররা, অথবা আপনি এখানে তিনজনের দিছেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, এবং আমাদের যে বিখ্যাত চারজন ইমাম আছে চার মাযহাবের, সেই ইমাম থেকে একজন ইমাম বাদে তিনজনেই জয়ীফ হাদিস দ্বারা আপনার ওই অনেক ফতোয়া গ্রহণ করছে, এরকম আপনি বললেন। তো আমি বলতে চাচ্ছি যে তারা যে জয়ীফ হাদিস দ্বারা কিছু বলার চেষ্টা করছে, সেটা তো আর এরকম না যে কোরআনে স্পষ্ট আছে সেটাতে আপনার বাদ দিয়ে তারপরে তারা অন্য একটা রাস্তা খুঁজছে, না, আপনি এরকম তো না এই, যেটাতে। এই মানদণ্ড তো শুরুতে আপনি সেট করেন নাই। আপনি বলছেন যে আপনি কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আর কিছু একজন মুমিন মানতে পারে না, এই মানদণ্ড সেট করছেন। আপনি তো তখন বলেন নাই যে কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে, বিরুদ্ধে কোনো কিছু থাকলে আমি মানবো না, এইটা তো আপনি তখন বলেন নাই। আপনি বলছেন কোরআন এবং সহিহ হাদিস ছাড়া বাদ বাকি কোনো কিছুই আপনি মানবেন না, এটাই নাকি একজন মুমিনের বৈশিষ্ট্য। এই দুটার ভিতরে তো না পার্থক্য আমি আছে। না আমি আচ্ছা, এটা যাই হোক, বলতে চাই না। যাই হোক, যাই হোক, আপনার সাথে এটা নিয়ে আমি চানাপাচিতে চাই না। আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করি, সেই জিনিসটা একটু বলেন তাহলে। ওই বিষ প্রসঙ্গ বাদ দিয়ে আমাকে এইটা বলেন যে একটা হাদিস যে সহি, এইটা আপনি কিভাবে বুঝতে পারেন? সহির অনেক ক্যাটাগরি আছে, সেটা আপনি, সহির ক্যাটাগরি, আমি যেহেতু ক্যাটাগরি প্রশ্ন কি করছি আছে? না সহির ক্যাটাগরি কি আছে সেটা আমি খুব ভালোভাবে জানি এবং পড়ছি। আপনাকে আমি আপনার না কাছ আমি থেকে তো জানতে চাচ্ছি যে
মহসিন ভাই, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে একটা হাদিস যে সহি, এটা আপনি বুঝেন কেমনে? আপনার বোঝার উপায়টা কি সেটা জিজ্ঞেস করছি। না, আমি তো এই নিয়ে কথা বলতে চাইনি, আমি জাস্ট আপনি কোশ্চেন যেটা নিয়ে করতে কথা বলতে চাইছিলাম। চাচ্ছেন, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটাতে সেই প্রসঙ্গে আমরা যাবো তো, অসুবিধা নাই। আমি আপনাকে একটা সিম্পল কোয়েশ্চেন করেছি যে একটা হাদিস যে সহি, এটা আপনি বুঝেন কেমনে? না, আমি আমি এই নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, আমি যেটা এই নিয়ে নিয়ে কথা কথা বলতে বলতে চাচ্ছি। চাচ্ছেন, সেটা নিয়ে কথা বলবো তো বললাম ভাই, অসুবিধা কি? সেটা নিয়ে আমরা কথা বলবো তো, অসুবিধা নাই তো। আমি একটা সিম্পল কোয়েশ্চেন করছি, আপনি বলছেন যে আপনি কোরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কিছু মানেন না। আমি আপনাকে হুম, কোয়েশ্চেন করছি, তাহলে ভাই আপনি যে একটা হাদিস যে সহিহ হাদিস, এটা আপনি বুঝেন কেমনে? এই বোঝার পদ্ধতিটা আপনার কি সেটা একটু বলেন আমাদেরকে। আমাদের অনেক স্কলার আছে যেগুলো সহি এবং জয়ীফ এবং যেটা জাল হাদিস সবগুলাই ভাগ ভাগ করা আছে, তারপরেও আচ্ছা আমাদের সনদ আছে, আচ্ছা সনদ ওই দেখে আমরা বুঝতে পারি। আচ্ছা ওই মানে আমাদের ওই স্কলার যে সঠিক কথা বলতেছে বা ওই স্কলার যে সঠিকভাবে যাচাই করছে, এইটা আপনি জানলেন কিভাবে? কারণ একই এটা হাদিসকে সনদের মাধ্যমে জানা যায়। ভাই কথাটা আগে শুনে নেন, হাদিস কথাটা আগে শুনে নেন। হাদিসের তো ভাই, প্রশ্ন হাদিসের প্রশ্নটা সনদ আছে, সনদের প্রশ্নটা মাধ্যমে জানা যায়। প্রশ্নটা আগে শুনে নেন, প্রশ্নটা তো আগে শুনেন, কমপ্লিট করতে দেন। জি বলেন। কথার মাঝখানে মাঝখানে কথা বলেন না। মনে করেন ঠিক একটা আছে, বলেন। হাদিস আছে, একটা বিখ্যাত হাদিস আছে যে আমি হচ্ছি জ্ঞানের নগরী, আলী হচ্ছে তার দরজা। এটা একটা খুবই বিখ্যাত হাদিস। নবী মোহাম্মদের একটা বিখ্যাত হাদিস হইতেছে, আমি হইতেছি জ্ঞানের নগরী, আলী হইতেছে তার দরজা। এই হাদিসটা পাঁচজন মানে মুহাদ্দিস পাঁচ রকমের রায় দিছে এই হাদিসটা সম্পর্কে, এক একজন কইছে এক এক রকমের কথা। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে কে কে কি কি বলছে এই হাদিসটা সম্পর্কে। আহ দাঁড়ান একটু, আমি রেফারেন্স গুলা বের করতে হবে। এই হাদিসটা সম্পর্কে আল হাকিম, একজন প্রখ্যাত মুহাদ্দিস, প্রাচীনকালের প্রখ্যাত মুহাদ্দিস আল হাকিম বলছে এটা একটা সহি হাদিস। আল জাহাবি বলছে এটা একটা জাল হাদিস। তিরমিজি গ্রন্থ যিনি লিখছেন তিনি বলছেন আমি হিকমতের ঘর, আলী তার দরজা বর্ণনাটাকে মুনকার বলছে। ইমাম বুখারী বলছে এই হাদিসের কোনো ভিত্তি নাই। দারাকুতনি বলছে এই হাদিসটা সাবিত। ইমাম জাউজি বলছে এই হাদিসটা জাল। আবু সাইদ আল আলাই বলছে এই হাদিসটা হাসান। ইবনু হাজার আসকালানি বলছে এই হাদিসটা হাসান। এই যে মানে পাঁচ সাতজন আমি মুহাদ্দিসের নাম বললাম, পাঁচ সাতজন মুহাদ্দিস এক একজন এই হাদিসটা সম্পর্কে এক এক মান দিচ্ছে। এখন আপনি বলেন তো যে এই মুহাদ্দিসদের ভিতরে তো গ্যাঞ্জাম দেখা যাচ্ছে, মুহাদ্দিসরা এক একজন এক একটা ক্যাটাগরি দিতেছে এই হাদিসটাকে, কেউ বলতেছে জাল, কেউ কইতেছে সহি, কেউ কইতেছে হাসান, কেউ কইতেছে একেবারেই নাউন দেব না, কেউ কইতেছে মিথ্যা কথা, কেউ কইতেছে সত্য কথা। এখন আপনি একটু বলেন তো যে এই হাদিসটা আপনি কিভাবে বুঝবেন এই হাদিসটা জাল নাকি সহি? তার মানে আপনি বলতে চাচ্ছেন কোন একটা হাদিস জাল জয়ীফ বের করার কোনো ক্যাটাগরি নেই? আমি তো এটা বলি নাই, আমি যেটা বলছি খুব ক্লিয়ার কোশ্চেন তাহলে করছি। আপনি যে কথাটা বললেন এই মহসিন হাদিসটি আহমেদ, জাল মহসিন নাকি আহমেদ, জয়ীফ, এটা এটা মহসিন কি সাহেব, একটা সিদ্ধান্ত মহসিন সাহেব, পৌঁছাইছে কিনা? মহসিন সাহেব, আপনাকে যে কোশ্চেন করছি খুব ক্লিয়ার কোশ্চেন করছি। আপনি কিভাবে বুঝেন? আপনি কিভাবে বুঝবেন এই হাদিসটা সহি নাকি জাল নাকি হাসান নাকি জয়ীফ নাকি কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে, মুনকার কোনটার ভিতরে পড়ছে, আপনি কিভাবে বুঝেন সেটা একটু বলেন। এক একজন মুহাদ্দিস এক এক কথা বলছে এই হাদিস সম্পর্কে, বলেন এবার আপনি কিভাবে বুঝবেন? আমরা রাবি দিয়ে জাজ করব। মানে আপনি কি একজন মুহাদ্দিস যে রাবি দিয়ে আপনি জাজ করবেন? মুহাদ্দিসগণ যারা আছে তারা এগুলা জাজ করে, তো জাজ করেই তো মুহাদ্দিসই আমার তো মুহাদ্দিসই তো জাজ, মানে সাতজন জাজ করে সাত রকমের রায় দিছে, সাতজনই বড় বড় মুহাদ্দিস, সাতজন মুহাদ্দিস সাত রকমের রায় দিছে। এন্ড আপনি এই হাদিসটা যখন সামনে দেখেন তখন এই হাদিসটাকে কি মনে করেন? না, আপনি এখন বলছেন মুখ দিয়ে যে না না করেন না, সাতজন না সাত না, রকমের। না না করেন না। আমি আপনাকে তাহলে মানে আপনাকে আমি প্রত্যেকটা দলিল, যে কয়টা কথা বলছি প্রত্যেকটা দলিল আমার কাছে আছে। আমি আমার লাইভে দলিল ছাড়া কথা বলি না ভাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমার না, আমি লাইভের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমি কোনো কথা যখন বলি দলিল ছাড়া বলি না। এই দেখেন এই না, হাদিসটা, আপনি এখন দলিল দেখালে তো কোনো ফায়দা হবে না ভাই। আপনি যদি দলিল ফায়দা দেখান হবে না, তাহলে আমার দলিল হাতে দেখাইলেই এখন ফায়দা দলিল হবে, উপস্থিত দলিল থাকতে দেখাইলেই হবে, দলিল যাতে করে দেখাইলেই ফায়দা আপনার হবে, দলিলটা, দলিল না আপনার দেখাইলেই দলিলটা ফায়দা হবে। ঠিক কিনা সেই জন্য আমার কাছে ওকে তো, দলিল থাকা লাগবে। এখন তো দলিল আমার কাছে দেখাইলেই ওই ফায়দা হবে, দলিলটা নাই। দলিল দেখাইলেই ফায়দা হবে, দলিল দিয়েই না, সব আপনি বোঝা যায়। আপনি ইসলামের যে না ভাই না, আপনি আমার আপনি কথার কেমনে মাঝখানে কথা দেখাবেন? বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। আমি তো তা দলিল আমি বলছি দিয়েছি, আপনি দলিল যদি কথার দেখান। মাঝখানে কথা বলেন না, আরে ভাই। না, বের বের, আমি তো আরে মিউট করেন নিজেরে, আমার কথা তো আরে বলতে হবে। বেকুব কথাকার, মিউট করেন নিজেরে, কথা বলতেছি না, কথার মাঝখানে বারবার বের করতেছে, মিউট করেন নিজেরে। আপনার চেষ্টা গেলে কেমনে হবে? চেতে যাব না দিলে, আপনি কথার মাঝখানে বারবার কথা বললাম, চেতে যাব না দিলে কি করব? ভালোভাবে কথা বলতেছি, ভালো লাগে না? কথার মাঝখানে বারবার না, আমি তো আপনি কথা ভালোভাবেই বলতেছেন, বলছি।
আবারও কথা কইতেছেন, আপনি নিজের মিউট করেন। আপনি চেয়ে গেলে কথা আবার বলবেন না। এই যে বলদ কোথাকার, এই যে মিউট করে রাখতেছি। এই বলদগুলার এই কথা কইলে কথা বুঝে না। আমি যে কথা বলতেছি, দলিল না হলে নাকি কাজ হইব না। দলিল না হলে, আপনি দলিল না হলে তো আমার কাজ হইব না ভাই। দলিল না হলে কাজ হইব না। কি দেখাইলে কাজ হইব? ইসলাম তো চলে দলিলের উপরে, বলদ কোথাকার। অনুভূতি দিয়ে কথা বললে হয় না আসিফ ভাই? মানে মেসি ভাই দেখেন কি একটা অবস্থা। মুমিন এসে করতেছে, আমরা এখন দলিল না হলে, আমি তো দলিল না হলে হইব না ভাই, দলিল না হলে হইব না। এটা কোনো কথা এগুলা? মানে এইগুলার আক্কেল বুদ্ধি কিছু আছে এগুলার? মহসিন ভাই, ইসলাম কিন্তু হাদিস থেকে, ফিকা থেকে, মানে এটা সাব্যস্ত যে মনের অনুভূতি দিয়া ইসলাম চলে না। ইসলাম চলে সম্পূর্ণ দলিলের উপরে। আপনি যদি মন থেকে অনুভূতি দিয়া যদি কষ্ট করে কষায় যদি চিন্তা ভাবনা করে বলেন যে ভাই এটাই হইতেছে, আমি যেটা মনে করছি এটাই হলো ইসলামের দলিল, আপনারা জুতাটা পিটাইবো ভাই। ইসলাম চলে সম্পূর্ণ দলিলের উপরে। আপনি মন থেকে অনুভূতি দিয়া, অনুভূতি গ্রাহ্য কোনো কিছু ইসলামে অ্যাকসেপ্টেড না। যদি সেটাই হইতো তাহলে আলীর একটা হাদিস আছে, অনুভূতি বিবেক দ্বারা ইসলাম চলে না। তাহলে ওই যে পায়ের যে আগা না মাসা করে, পায়ের ওই পিছন দিয়ে মাসা করা ছিল, একটা হাদিস আছে। তো এরকম বহুত হাদিস আছে যে আপনি যদি মনের থেকে বলেন কোনো কিছু ইসলামের অ্যাকসেপ্টেড হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি দলিল দেখাতে পারবেন। আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটা প্রশ্ন আমি করি যে আপনি বলেন যে দাঁড়ান, দাঁড়ান। এসে ভাই ওই প্রশ্নতে যান না, আমার এই জিনিসটা শেষ হোক, তারপর আপনি প্রশ্নটা করেন। আমি তো এই জিনিসটা দেখাচ্ছিলাম যে এক একজন মুহাদ্দিস, এরা প্রত্যেকেই প্রখ্যাত মুহাদ্দিস। এই যে আল হাকিম, আল জাহাবি, আল তিরমিজি, বুখারী, ইমাম বুখারী, তারপর হচ্ছে দারাকুতনি, তারও একটা হাদিস গ্রন্থ আছে, এরও একটা হাদিস গ্রন্থ আছে, জাহাবিরও সম্ভবত একটা হাদিস গ্রন্থ আছে। ইবনু হাজার আসকালানি তো হচ্ছে কি ফাথুল বারি লিখছে, অত্যন্ত প্রখ্যাত একজন মুহাদ্দিস। হ্যাঁ, মানে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন হচ্ছে ইবনু হাজার আসকালানি, এবং বাদ বাকিরাও প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহাদ্দিস। এই হাদিসটা নিয়ে এক একজনের রায় হইতেছে এক এক রকম। দেখেন এই যে আলী, আমি হচ্ছে জ্ঞানের নগরী এবং আলী হচ্ছে তার দরজা, আমি হিকমতের ঘর, আলী তার দরজা। এই জিনিসটা এটা ভিন্ন বর্ণনায়, একটা বর্ণনাতে বলা আছে আমি জ্ঞানের নগরী, আলী তার দরজা। আবার আরেকটা বর্ণনাতে বলা আছে আমি হিকমতের ঘর, আলী তার দরজা। একই কথা। এই হাদিসটাকে এই যে হাকিম বলছে সহি, জাহাবি বলছে জাল, তিরমিজি বলছে মুনকার, এবং প্রত্যেকটা রেফারেন্স এখানে দেয়া আছে। আমি একটা রেফারেন্স খুলি, এইটা একটু খুলি, এখানে কি লেখা আছে আমরা একটু দেখি। 5 নম্বরটা দেখেন। এখানে যদি 5 নম্বরে যাই তাহলে আমরা এই যে এটা হচ্ছে লোড হচ্ছে, দেখেন। একটু সময় লাগবে লোড হইতে, লোড হোক, তারপরে আমি দেখাচ্ছি। এই যে আল মুস্তাদরাক যে গ্রন্থ আছে, সেই গ্রন্থের ভিতরে এই জিনিসটা বলা আছে। আচ্ছা, এই ওয়েবসাইটে তো চলতেছে না। আচ্ছা, এই ওয়েবসাইটটা এরর দেখাচ্ছে। আমি তাহলে এই জিনিসটা বের করে দেখাচ্ছি। এই লিঙ্কটা আমি একটু পরে বের করে দেখাচ্ছি। আরেকটা তাহলে লিঙ্কটা দেখি। এই লিঙ্ক এখন কাজ করতেছে না, ওদের মনে সার্ভারই নষ্ট। আচ্ছা, ইবনু হাজার আসকালানি যে বলছে সেটা একটু বের করি, তাহলে 12 নম্বরটা বের করি। এটা দেখি এটা চলে কিনা। এটা হচ্ছে ইসলাম ওয়েবের, আমি সার্ভারে ঢুকতেছি, ইসলাম ওয়েবের ওয়েবসাইটে ঢুকতেছি। ইসলাম ওয়েব হচ্ছে সারা পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত একটা ফতোয়া ওয়েবসাইট, এবং সেখানে ইসলামের সমস্ত দলিল পত্রগুলা সেখানে থাকে। কাতার ভিত্তিক একটা ওয়েবসাইট যেখানে ইসলামের যাবতীয় দলিল পত্র থাকে। আচ্ছা, এই ইসলাম ওয়েব ওয়েবসাইটটা বোধহয় কাজ করতেছে না, তাহলে আমি দলিলগুলা বের করে একটু পরে দেখাচ্ছি। আপাতত আমি চলে যাই যে বর্ণনাটার ভিতরে, যে দেখেন এই হাদিসকে এক একজন এক একটা ক্যাটাগরি দিচ্ছে। তাহলে এই হাদিসটা আমরা কিভাবে বুঝবো যে এই হাদিসটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে? এই এক একজন মুহাদ্দিস, উনি প্রথমে বললেন মুহাদ্দিসদের দেখতে হবে মুহাদ্দিসরা কি বলছে এই হাদিস সম্পর্কে। তাহলে তো মুহাদ্দিসরা এক একজন এক এক কথা বলছে, তাহলে তো এটা বোঝার উপায় থাকতেছে না যে এই হাদিসটা কি। এখন উনি বলতেছে যে তাহলে রাবিদের দেখতে হবে, রাবিরা কেউ সত্যবাদী কিনা, কেউ মিথ্যাবাদী কিনা, কেউ ইমান আকীদা ঠিক ছিল কিনা। মহসিন ভাই, আপনার তো তাহলে এখনকার অবস্থান হচ্ছে আপনি রাবিদের দেখবেন। আপনি একটু আনমিউট করে এখন বলেন যে আপনার এখনকার অবস্থান হচ্ছে আপনি রাবিদের দেখবেন, যে রাবিদের ইয়াগুলা কি, রাবিদের সম্পর্কে কে কি বলছে, নাকি? আনমিউট করে এবার বলেন। না, আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনি সেই দিক থেকে ফিরে আসলেন। আপনাকে আপাতত যে কোশ্চেনটা করা হচ্ছে সেই কোশ্চেনটার উত্তরটা দেন আগে। এটা তো আমাদের, এখন আপনি বলতেছেন যে আপনি রাবিদের দেখবেন, রাবিরাকে সত্যবাদী কিনা এগুলা দেখবেন নাকি? না, এটা নিয়ে আমি যা বলছি আমার মনে হয় যারা বুঝার
না, মতো আমি তারা আপনাকে বুঝে গেছে। জিজ্ঞেস করতেছি, আপনি রাবিদেরকে দেখবেন যে রাবিরা কি সত্যবাদী কিনা, এই জিনিসটা আপনি চেক করবেন। তখন আপনি রাবিদের চরিত্র চেক করবেন কিভাবে, এটা একটু আমাদেরকে বলেন। যে রাবিদের চরিত্র তো আপনি নিজে দেখেন নাই, আপনি তো আরেকজন বর্ণনাকারীর বর্ণনা শুনবেন যে এই রাবি একদিন খাড়ায় খাড়ায় মুতছিল, এই জন্য এই রাবি গ্রহণযোগ্য নহে। এই রকমের একটা বর্ণনা আরেকজন বেড়ার কাছ থেকে আপনি শুনবেন নাকি? আসিফ না, ভাই, আমি এখানেই তো সহিহ হাদিস উসুলে হাদিস অনুযায়ী যৌক্তিক ভাবে এখানেই তো অনেকগুলো প্রশ্ন উঠে যায় যে একজন মানুষ যে উসুলে হাদিস অনুযায়ী যে মানদণ্ড গুলাকে নির্ধারণ করে যে খাড়ায় খাড়ায় মুতছে কিনা বা সে তার এলেম কিরকম, সে কখনো নামাজ সে করছে না, যে কাজা করছে কিনা, মানে এগুলো অনেক কয়েকটা মানদণ্ড আছে, এগুলো উত্তীর্ণ না হইলে সেগুলা কি করে, যেমন সহিহ কিন্তু হাদিসের কিছু কিন্তু মানদণ্ড আছে। কিন্তু মেসে ভাই, জিনিসটা ওই যে যেই ব্যক্তি এই রাবি সম্পর্কে বলতেছে ওই বেটা যে সত্য কথা কইতেছে, ওই বেটা যে সত্যবাদী, এইটা আমরা মানে মানে যাচাই করব কেমনে? মনে করেন আপনি কইতেছেন যে আসিফ মহিউদ্দিন আহ আসিফ মহিউদ্দিন খারাপ, আসিফ মহিউদ্দিনের হাদিস নাও যাইব না। And আপনি যে সত্য কইতেছেন এটারও তো একটা সহি দলিল লাগবে, তাই না? তাহলে তো ইনফিনিট হয়ে যায়, যে বলতে তাহলে তো থাকবো তারও তো দেখতে হবো। হ্যাঁ, আপনার কথা আবার যে ভেরিফাই করবো তার চরিত্র তো তখন দাহন লাগবে। ওই বেটার চরিত্র যে ভেরিফাই করবো তার চরিত্র তো তখন দাহন লাগবে। এটা তো একটা ইনফাইনাইট লুপের ভিতরে পড়ে যাচ্ছি। তাহলে তো কোন হাদিসটা সহি এটা বলার তো আসলে যৌক্তিক ভাবে কোনো উপায় নাই, তাই না? এখানে আরেকটা প্রশ্ন আছে আসিফ ভাই, ধরেন যে কোনো একটা ব্যক্তি কোনো একটা কালে সে কোনো একটা জায়গায় নামাজ কাজা করছে, হ্যাঁ, এর কারণে যে তার কথাটা মিথ্যা হয়ে যাবে, এটা তো একটা যৌক্তিক ভাবে প্রশ্ন থাকে। যে আমি কোনো কালে ধরেন যে আমি একটা রোজা রাখি নাই, হ্যাঁ, তো এই কারণে আমার মান হাসান পর্যায়ে চলে যাবে, এটা তো যৌক্তিক হতে পারে না। হ্যাঁ, একটা নামাজ কিছু মনে করেন কিছু শুক্রবারের নামাজ আপনি পড়েন না। এইজন্য যে আপনি একটা হাদিস কোরআনের সময় মিছা কথা কইবেন, এইটার এটাই এইটার তো কি এটাই তো একটা এটার প্রশ্ন। যুক্তি কি? হ্যাঁ, কোনো এইগুলা তো একটা তাহলে তার মানে এই যে হাদিসের যে ক্যাটাগরি, এগুলো তো বাকওয়াজ, এগুলো তো পুরোপুরি বাকওয়াজ কথাবার্তা। এগুলোর তো কোনো যৌক্তিক ভিত্তিই নাই। উনি আইছে, এক্স্যাক্টলি। আমি শুধু কোরআন মানি আর হাদিস সহিহ হাদিস মানি। হ্যাঁ, এটাই একজন মুমিন এটাই মানে। সহিহ হাদিস তো বুঝতেই পারবেন না আপনি কোনটা সহিহ হাদিস। একেক মুহাদ্দিস একেক কথা কইবো আপনারা, গরু ঘুরানো ঘুরাইবো। মানে বিশেষ এবং করে যে রাবিদের যে মানে মান দেওয়া হয় যে অমুক ব্যক্তি বললে এটা সহি, অমুক ব্যক্তি বললে এটা হাসান, অমুক ব্যক্তি বললে এটা দইফ, যে এই যে মানদণ্ড ক্যাটাগরাইজ করা হয়েছে উসুলে হাদিসে, এখানেই তো আমাদের অনেকগুলো প্রশ্ন। যে তুমি কোনো একটা ব্যক্তি তার এলেম ভালো, ধরেন কেউ একজন বেশি ব্যক্তি ইসলাম নিয়ে অনেক পড়াশোনা করছে, মাস্টার্স পাস করছে, আরেকজন ব্যক্তি অনার্স পাস করছে, ওই ব্যক্তি অনার্স পাস করছে বিধায় কি ওই লোকটার কথা মিথ্যা হয়ে গেল, দুর্বল হয়ে গেল? একটা উদাহরণ দেই মেসিয়া ভাই, মনে করেন ওয়াকিদি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীদের একজন। হ্যাঁ, তার সম্পর্কে অনেক বড় বড় ইয়ারাই বলছে যে সে অনেক জ্ঞানী, জ্ঞানের মানে পণ্ডিত, বিরাট পণ্ডিত। তার কথা, তার লেখা, তার বই ইউরোপ আমেরিকাতেও মানুষজন গবেষণা করে তার বই নিয়ে। হ্যাঁ, ওয়াকিদির বই নিয়ে। এই ওয়াকিদিরে আবার যারা মুহাদ্দিস আছে তারা আবার বর্জন করছে এই ওয়াকিদিরে। তাহলে তারা আবার স্বীকার করে ওয়াকিদ অনেক জ্ঞানী, কিন্তু আবার বর্জন করছে। আচ্ছা, তাহলে জ্ঞানী এত বড় জ্ঞানী, তুই ব্যাটার ইয়া তোরা বর্জন করছিস কেন? ওই ব্যাটার বর্ণনা তোরা বর্জন করছিস কেন? তাহলে তো তাদের তো ক্যাটাগরি তো ঠিক নাই, তাদের তো এই সহি গ্রেডিং এর ক্যাটাগরি তো ঠিক নাই। তাইলে মহসিন ভাইদের মতো মানুষেরা এরা কিভাবে বুঝে যে কোন হাদিসটা সহি, কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা জাল? এইটা আপনারা কিভাবে বুঝেন, একটু আমাদেরকে বোঝান। আমি যেটা বলতে চাচ্ছি যে কোরআন এবং সহিহ হাদিসের দ্বারা অন্য কোনো স্কলার যদি কোনো কথা বলে, বা সেই মানুষ যদি যত বড় আরে স্কলার ভাই, হোক ইসলামের, আপনাকে তো ওইখানেই বলা, ওইখানে প্রশ্ন না করেন নাই, আপনি আপনাকে আপনি এখন প্রশ্নটা করা ইন্টারাপ্ট হয়েছে। করছেন, আমি না এখন না, আপনাকে শুনছি। আপনি তো প্রশ্নটাকে অ্যাড্রেস করেন নাই আচ্ছা, ঠিক আসিফ আছে, ভাই। আচ্ছা ঠিক আছে, আসিফ ঠিক ভাই আছে, প্রশ্নটা বলতে করছে দেন। কি? মেসিয়া ভাই বলতে দেন ওনার এই কথাটা আমরা শুনি, দেখি উনি কি বলে। কারণ উনি উত্তর দিবেন না, তো ওনার এই কথাই শুনি, কি আর করার আছে। বলেন। না, সহিহ হাদিসের যেগুলো আপনারা বলছেন যে সহিহ হাদিস কিভাবে বের করবে, তার মানে যেগুলো বের করা হয়েছে সেগুলো আপনারা বুঝতে পারেন নাই, বা অথবা বুঝলেও আপনারা সঠিক এই জন্য তো বলছেন না বা বলতে পারছেন না। বুঝতে পারেনি দেখি আপনাকে জিজ্ঞেস কিন্তু করতেছি ভাই। আমি বলছি মহসিন যে ভাই, কোরআন আপনি এবং তো বুঝতে সহিহ পারছেন। হাদিসের, মহসিন ভাই, আপনি তো বুঝতে পারছেন, তাই না? আপনি বুঝতে পারছেন, আপনি আমাকে একটু বুঝাই দিবেন। এখন বুঝাই দেন ভাই, তাহলে তো অসুবিধা কোথায়? আমরা বুঝে নিলাম আপনার থেকে, আপনি একজন পণ্ডিত মানুষ আইছেন আমাকে লাইভে, আমরা খুবই ধন্য হয়েছি। এবার একটু বুঝাই দেন ভাই। না উনি যে বললেন যে যিনি বলবেন যে উনি মিথ্যা কথা বলছে, তো সে তো সত্য বলছে, তাহলে এটা ইনফাইনাইট যেভাবে উনি বললেন, তাহলে আপনারা এইভাবে বলতে চাচ্ছেন যে কোর্ট যদি বলে একজন দোষীকে যে আরে ভাই, উনি দোষী, তাহলে আপনি কোর্ট কেউ সত্য বলছে নাকি মিথ্যা বলছে উপর না, ওই আরো আরে ভাই, ইনফাইনাইট কোর্ট লাগবে। কোর্টে গেলে তো একটা দাবিকে প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তি, তথ্য, প্রমাণ ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেয়। তাহলে কিন্তু আপনাদের যে উসুলে হাদিস, প্রমাণ ভাই লাগে না। আপনাদের যে উসুলে হাদিস তো প্রমাণ লাগে না। আপনাদের উসুলে হাদিসে রাবির মান দেখা হয়, রাবির যে মানগুলো দেখা হয় রাবি বলতে তার। আপনি কি বুঝেন? আরে ভাই, রাবি বলতে কি বোঝে? যে আপনার যদি যে সনদের ভিতরে আপনি যে যে বলছেন ব্যক্তির একটা প্রমাণ লাগে না, রাবি যে কি?
আরে রাবি কি মানে, যে ব্যক্তি এই কথাগুলো বলে, যার থেকে এই সনদগুলো আসে, সেই তাদের তাদের মানদণ্ডটা কিসের উপরে নির্ধারণ হয়? তাদের জ্ঞান, এলেম, তাদের চরিত্র, এগুলোর উপরে। কিন্তু একজন ব্যক্তির যদি জ্ঞান কিভাবে কতটুকু, এটা কিভাবে আপনি নির্ধারণ করেন, সেটা প্রমাণ আপনারা কিভাবে করছেন? এগুলো নিয়ে আসিফ আপনাকে প্রশ্ন আপনি করতেছে। আপনি আচ্ছা শুধুমাত্র আপনি এটাই আচ্ছা একটা বুঝলেন যে তার আচ্ছা জ্ঞান একটা এবং আচ্ছা একটা সহজ সহজ সিম্পল জিনিস জিজ্ঞেস করি দেখি মানে এর মাথায় না, তো আমি সেদিকে মুমিন যেতে তো চাচ্ছি না। আসিফ ভাই আমি মুমিন তো আমি যেটা বলতে চাচ্ছি আচ্ছা বুঝতে আচ্ছা, আরো পারেন না রে সহজ করে ভাই। দিই, আরো সহজ করে আসিফ দিই, ভাই, আরো সহজ করে দিচ্ছি, এই যে একটু একটু উনি যে বিলাল বললো যে ভাই, মান কিভাবে বিলাল নির্ধারণ ভাই, করবে। বিলাল ভাই আচ্ছা একটু আচ্ছা। একটু ওনাকে আরো সহজ করে দিই, উনি ওনার মাথায় তো মানে মুমিনদের আইকিউ তো আমরা জানি, এই জন্য ওনাকে আরো সহজ করে দিতেছি, দেখি ওনার মাথায় এইবার ঢুকে কিনা। ইয়া ভাই, মহসিন ভাই, এই ভিডিওটা একটু আগে শুনি আমরা, হ্যাঁ দেখি এই ভিডিওতে এই আহমদুল্লাহ সাহেব কি বলে, শুনি, হ্যাঁ শোনেন। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা, একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এভাবে করলেন ডাইরেক্ট, টাকা খাওয়া জায়েজ আছে কিনা। ভাই, এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো না জায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দিন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে, তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয়, তাহলে দিন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আচ্ছা মহসিন ভাই, আপনি তো এই ভিডিওটাতে শুনলেন যে পৃথিবীর সমস্ত মুতাখিরিন এবং আলেমরা মিলে সিদ্ধান্ত নিছে যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে, কিন্তু সহিহ হাদিসের ভিতরে আছে যে কোন ইসলাম শিক্ষা দিয়ে বা দিন শিক্ষা দিয়ে বা কোরআন মসজিদ শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করতে নবী সরাসরি সহিহ হাদিসের ভিতরে একদম কঠোরভাবে নিষেধ করে দিছে। তাহলে এখন এই আলেম ঠিক বলতেছে নাকি এই সহিহ হাদিস ঠিক বলতেছে, একটু বুঝান তো আমাদের। কোন সহিহ হাদিসে আপনার হাদিসটা দেখান। এই যে চোখের সামনে দেখেন, একটু চোখটা মানে গোটা দিয়া একটু চোখ খুইলা দেখেন, এই যে দেখেন চোখের সামনে কি দেখা যাচ্ছে। এটা এই হাদিসটা কোথা থেকে আনছেন? সহিহ বুখারী নাকি? এই যে প্রকাশনী দেখান বাংলা আপনি। পড়তে পারেন না, বাংলা পড়তে পারেন না। বাংলা যখন কথা বলছি তাহলে তো বাংলা পড়তে পারবে। বাংলা কথা বললেই যে কেউ বাংলা পড়তে পারে এমন কোনো আরে বুদ্ধিমান তাহলে ভাই চোখটা খুলে একটু পড়েন। কি যুক্তি দিল, বাংলা যেহেতু বলতে পারতেছি সেহেতু আমি তো পড়তে পারি। হ্যাঁ, বাংলা বলতে পারলেই নাকি একজন মানুষ পড়তে পারে? আরে সুনাগারে, ওরে সুনাগারে। বলতে পারলেই নাকি পড়তে পারে, এটা আপনি তো বিকৃত করলেন কথাটা। কথাটা দর্শকরা শুনছে, দর্শকরা বুঝছে। আপনি একটু এই হাদিসটা পড়ে শোনান, এখানে কি লিখছে। আপনি কথাটা বিকৃত করলেন কেন? আপনি বলছেন বাংলা পড়তে পারলেই নাকি পড়তে পারে, এটা তো এইভাবে নয়। যায় না, অন্য প্রসঙ্গে যায় না, এই কথাটা তো আপনি নিলেন অন্য প্রসঙ্গে। অন্য প্রসঙ্গে আপনি যায় এর না। আগেও কথা আমার বিকৃত করছেন। এই যে চোখের সামনে হাদিসটা একটু পড়েন, এখানে কি লেখা আছে। আমি বলছি এটা আপনি কোন প্রকাশনী থেকে দেখাচ্ছেন? এই যে এটা আগে পড়ে শোনান, কি লেখা আছে চোখের সামনে যেটা আছে সেটা পড়ে শোনান। না, আপনি পড়তে বললেই তো আমি পড়বো না। আপনি বলেন এটা হাদিসটা কোথা থেকে আনছেন। কোত্থেকে আনছে সেটা তো এই পড়লেই আপনি বুঝতে পারবেন কোত্থেকে আনছি। হাদিস পড়তে কি আপনি মূল হাদিস থেকে দেখাতে হবে। আপনার কি হাদিস পড়তে কোনো নিষেধ আছে যে এই হাদিস পড়ন যাইবো, এই হাদিস পড়ন যাইবো না, এটা কোনো নিষেধ আছে? আপনার আম্মু না করে দিচ্ছে হাদিস পড়ন যাইবো না? নাস্তিকের লাইভে গেছে। আপনি মূল গ্রন্থ থেকে দেখান। মূল গ্রন্থে তো যাওন যাবে, তো এই হাদিসটাকে পড়ে লন, তারপর মূল গ্রন্থে আমরা যাবো না, তাহলে আমি প্রথমেই মূল গ্রন্থে চলে যাই। না, এখান থেকে আগে পড়ে লন। আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে আমি পড়বো। মূল গ্রন্থ ছাড়া কি আপনি কোনো হাদিস পড়েন না নাকি? এটা আপনি কিভাবে বুঝলেন? এই যে আপনার কাছ থেকে আমি নিব না। আমার কাছ থেকে কেন নিবেন? এটা তো হচ্ছে ওয়েবসাইটে লেখা। ভাই উনি কিন্তু এখন এই যে একটা ইস্যু ক্রিয়েট করে এখান থেকে চলে যাওয়ার ধারণা করতেছে। না, বুঝতে পারতেছি। দেখেন দেখেন দর্শকরা, সে কিছুতেই হাদিস পড়বে না। হাদিস পড়ুম না, হাদিস পড়লে তো ফাইসা যাবে। আপনি মূল গ্রন্থে যেতে হবে। হাদিস পড়লে তো আজকে ফাইসা যাবে। কেননা আপনি অনেক এরকম হাদিস দেখান যে হাদিসের কোনো ভিত্তিই নেই। আমারে কুত্তা দিয়ে লাগাইলেও আজকে হাদিস পড়ুম না, কারণ এইখানে হাদিস পড়লে আমার নবীও ন্যাংটা হয়ে যাবে, আমার ইসলামও ন্যাংটা হয়ে যাবে। কিছুতেই হাদিস পড়ুম না। আপনার বানান হাদিস পড়লে তো আপনার বানানো হাদিস পড়লে তো যাকে যেভাবে ইচ্ছা উপস্থাপনা করা যাবে। বানানো কিনা সেটা পড়ার পরে তো আপনি চেক করে দেখতে পারবেন, আমরা চেক করে দেখবো না, আগে তো পড়ে লন আগে। না, আপনার বানানোটা আমি কেন করবো? আমার বানানো কি বানানো না সেটা তো পড়ার পরে বোঝা যাবে, না পড়ে কেমনে বুঝবেন বানানো কিনা? এটা আপনি সহিহ বুখারীতে একটি হাদিস আছে, যে হাদিসে বলা আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে আল্লাহ রাসূলকে
বলছিলেন যে কোনো বিনিময় দেওয়া যাবে কিনা, বা ইসলাম প্রচারে কোনো বিনিময় লওয়া যাবে কিনা, আল্লাহ রাসূল তখন সে হাদিসটা আমার এক্সাক্ট মনে নাই, তবে সেখানে অনুমতি আছে সহিহ হাদিসে, সহিহ বুখারীর হাদিসে। সহিহ তা বুখারীর আপনি ভাই এখন আপনি বললেন যে হাদিসের কথা বলতেছেন ওইটা রুকাইয়ার বিষয়ে, হ্যাঁ, যে ছাগল গ্রহণ করার বিষয়ে, আপনি ভুলভাল চালাই দেন না। ওইটা না হইতেছে না না, আপনি ওইটা শিক্ষাদের বিনিময় না, ওইটা হইতেছে সূরা পড়া এটা রুকাইয়া দেওয়ার ব্যাপারে। রুকাইয়া, ওইটারে বলে আপনি রুকাইয়া। রুকাইয়া বলতে কি বুঝেন? আমি কি বুঝি আপনার থেকে ভালোই বুঝি, যাই বুঝি। আপনি তাহলে হাদিস নাম্বারটা বলেন, আমরা ওই হাদিসটা বের করি। ওই হাদিসটা আমার কাছে আছে, আমারে জিজ্ঞেস করেন, আমি ওই হাদিস আপনারা বের করে দেখাইতেছি। ওইটা তো না আমি যে আমি কোরআন শিক্ষার বিনিময় না, ওইটা মোটেও কোরআন শিক্ষার বিনিময় না। না, ওইটা হইতেছে সূরা আপনি ফাতিহা, আপনি শুধুমাত্র কোরআন শিক্ষায় কেন যাবেন? ওইটা হইতেছে সূরা ফাতিহা পড়া শিফা যদি কেউ দেয় সেইখানে টাকা নেওয়া যায় আছে, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে কোনো বিনিময় গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা এটা আপনি কোথায় পেলেন? এই হাদিস লেখা, এই যে দেখেন, চোখটা খুলে দেখেন। তো এই হাদিস তো আপনি ওয়েবসাইটে দেখালে হবে না ভাই, তাহলে কোথা থেকে দেখাইলে হবে? মূল প্রকাশনী থেকে দেখান। মূল প্রকাশনী থেকে দেখাবো না, আগে এটা পড়া শেষ পড়ে লন, তারপর দেখাইতেছি। বুঝছি আপনি মূল প্রকাশনী যাবেন না। না যাবো এখন না, আমি এটা যেটা বলতে চাচ্ছি আপনি শুনেন। আপনি আগে কেমনে বুঝলেন যে মূল প্রকাশনী থেকে যাব না? আপনি এটা পড়ে লইলে আমরা মূল এখন প্রকাশনীতে থেকে নিয়ে আমি এখন থেকে নিয়ে আমি 3-4 বার বলছি আপনি প্রকাশনীতে যাচ্ছেন না, এটা আগে এবং পড়লে আমার তারপর সন্দেহ যাবো। হলো, এটা পড়লে তারপর যাবো। এবং আমি অনেক আপনার দেখছি আপনি অনেক হাদিস এরকম বলেন যে হাদিসের কোনো ভিত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পড়ে লন, পড়ে তারপর দেখেন আমি সেই মূল হাদিস ওয়েবসাইটে যাই কিনা, এটা একটু পড়ে লন। আপনি তো এখনই যাচ্ছেন না, পরে পরে তো আরো যাবেন না। পড়ার পর যাবো কি যাবো না সেটা তো পড়ার পরে বোঝা যাবে। আপনি আগে পড়ে লন না এখানে কি লেখা। পড়তে আপনার এতবার কইতে হইতেছে কেন? একটা হাদিস পড়তে আপনার এতবার কইতে হইতেছে কেন? পড়লেই তো হয়। তারপর আমরা মূল তাহলে আমি তো এতবার কইতেছি মূল প্রকাশনীতে চলে যাই। মূল প্রকাশনীতে তো এইটা না পড়লে তো আমি যাব না। কারণ হচ্ছে এইটা তো যে মূল হাদিস গ্রন্থে যেটা লেখা আছে। তো আমি তো একইভাবে বলছি যে আপনি মূল প্রকাশনীতে না গেলে তো আমি এটা পড়বো না। ওকে ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নাই। তাহলে বিদায় ভাই, বিদায় দেই। মানে এই চুনাহাগা বলো দেখলা। তাহলে আপনি আমার চাওয়ালটা নিলেন না। সে বুঝে ফেলাইছে না, চাওয়ালটা নিলাম না। আপনার চাওয়ালটা, আপনার চাওয়াল, আপনার চাওয়ালি, আপনার যে এটা বলে নাই আসিফ ভাই, এটা বলে নাই, চাওয়াল মল বলে নাই। উনি বলেছেন আপনি তার চাওয়ার দাম দিলেন না। ও দিলাম না। আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে কিছু একটা চাইছে, আপনি দাম দিলেন না। একটা চাইছে, একটা মানে একটু শো আপ করে কিছু একটা চাইছে, দিলেন না আপনি। এর কোনো কথা আছে ভাই? ভাই মানে মুমিনদের যে বর্তমান পরিস্থিতি দেখতেছি, যে নাস্তিকের লাইভে গিয়া কোনো অবস্থাতেই কোরআন হাদিস পড়া যাবে না। পড়লেই কট, পড়লেই কট, পড়লেই কট। এই অবস্থা। এটা হচ্ছে বড় কথা হচ্ছে আসিমউদ্দিন, আপনি ভাই চাওয়ার দামটা দিলেন না। দিলাম না তো। আসিফ ভাই আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে ওই যে হাদিস কিভাবে সনদ কিভাবে নির্ধারণ করবো, জাল নাকি সহি, এটার তো ভাই একটা আধুনিক পদ্ধতি আছে। ভালো লাগলে নাস্তিকরা দেখতে হবে, নাস্তিকরা এটা নিয়ে কোনো ইয়া করতেছে কিনা। ওরা যদি আধুনিক পদ্ধতিটা হচ্ছে ভাই ইনসেস্ট জোনের ঠান্ডা, মানে যেটাই হচ্ছে আপনার বিপক্ষে যাবে সেটাই জাল হাদিস হয়ে যায়। আর মুশফিকুন বের করে এই সম্পর্কে অনেকে দুর্বল বলেছেন, অনেকে এই সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন এই রাবি সম্পর্কে, তার মানে হাদিসটা জাল হয়ে যায়। এটা একটা আধুনিক পদ্ধতি ভাই, হাদিস সহি কিনা জাল। ঠিক ঠিক, তাহলে মেনে নিলাম আপনাদের, মানে আর তো কিছু বলার নাই তাহলে। এটার জন্য কারো উসুলে হাদিস মানে এটার জন্য কারো মানা দরকার নেই, মুহাদ্দিস হওয়া দরকার নেই। কয়েকজন সন্দেহ করলেই গুড এনাফ। যদি দায়িত্ব হয় কয়েকজন সন্দেহ করছে তাহলে গুড এনাফ। ওটার আর ক্যাটাগরি চেঞ্জ করা দরকার নেই। ওই আগের ক্যাটাগরি থাকবে, আমাদের যখন দরকার হবে তখন ইউজ করবো, যতক্ষণ আমাদের এগেইনস্ট ইউজ করা হবে তখন মানি না ভাই, মানি না। কয়েকজন বলেছে ইবনে কাসিরের বক্তব্যও মিথ্যা বলছে। ওই যে সূরা তাহরিমে যে হচ্ছে ইবনে কাসিরের যে বক্তব্য আছে যে ওমরের মেয়েকে হাফসাকে যে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে যে মারিয়া থেকে নিছে, এইটা ওরা লাইভে বলছে, এইটা যেহেতু হাদিসে নাই সুতরাং এটা মিথ্যা। এরকম হাদিসে স্পষ্ট নেই ইবনে কাসিরের বক্তব্য মিথ্যা না। দুনিয়াতে আমি প্রিন্সেসের লাইফ টাইমে একটা জিনিসই পাইছি, যেটা হচ্ছে নন কন্ট্রাডিক্টরি, একই সাথে দুইটা হইতে পারে। ফর এক্সাম্পল মধু খাওয়ার বিষয়টা হইতে পারে, বউরে বাপের বাড়ি পাঠায়া দাসী খাওয়ার বিষয়টাও হইতে পারে, দুইটাই হইতে পারে। বাট বিষয়টা হচ্ছে কন্ট্রাডিক্টরি। এটা এই একটা জিনিস পাইছি ভাই জীবনে, এটা হচ্ছে একটা সুখের দৃশ্য। কি বলেন আসিফ ভাই? মিনার বলছে একই সাথে দুইটা হইতে পারে এবং ওই দুইটা কন্ট্রাডিক্টরি না। এটাই তো মনে করেন সপ্তম আশ্চর্য না অষ্টম আশ্চর্য। ফারাজ ভাই আমি আরেকটা বেটার ওয়ে দিতে পারি, যে মনে করেন একটা হাদিসের কোনোভাবেই কিছু করা যাইতেছে না, জয়ীফ টয়ীফ কিছুই করা যাইতেছে না, তখন কইতে পারে যে আমাকে সুনাহাগা ইনসেস জনের শান্ডা বলেছে এই রাবি সম্পর্কে একটু সন্দেহ আছে, তাহলে তো হয়ে গেল, জয়ীফ হয়ে গেল, তাই না? জি জি আসিফ ভাই অবশ্যই। ভাই শিয়া না শান্ডা থেকে বড় মুহাদ্দিস নেই। এত বড় মুহাদ্দিস তো পাওয়া যাবে না, তাই না? শান্ডা
সান্ডার তেল মান্ডা এর থেকে। ঠিক আছে, এই মহসিন ওনাকে তাহলে আজকে বিদায় দিই। উনি যে কিছুতেই হাদিস পড়বে না, কোরআনও পড়বে না, যেটা বোঝা যাচ্ছে, ওনাকে তাহলে বিদায় দিই। ফারাজ ভাই, আমি